আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই সুস্থ ও ভালো আছেন। বনে ইসরায়েলের দুই ভাই ছিল, তার মধ্যে এক ভাই ছিল মুসলমান আর এক ভাই ছিল কাফের। আর তারা দুজনেই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কাফের ভাইটি ছিল মুশরিক, সে মূর্তি পূজা করত, সে শয়তানের উপাসক ছিল। যখন সে নদীতে জাল ফেলতো তখন তার জালে অনেক মাছ উঠত, এতটাই মাছ উঠত তার পক্ষে থেকে এটা জাল তোলা কঠিন হয়ে পড়ত। আর সেই মুসলমান ব্যক্তিটি যখন নদীতে জাল ফেলতো তখন একটা দুটো মাছ উঠত, আর সে ধৈর্য সহকারে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করত। সেই মুসলমান ব্যক্তিটির একটি স্ত্রী ছিল, সে প্রতিদিন তার বাড়ির সামনে কাপড় শুকাতো। একদিন হঠাৎ তার স্ত্রী তার কাফের ভাইয়ের বউকে দেখতে পেল। সে সুন্দর কাপড়, অনেক দামি দামি অলংকার পরেছিল। এই দেখে সেই মুসলমানের স্ত্রীর মনে লোভ হতে থাকলো আর বলতে থাকলো, ইস, যদি আমারও এই রকম থাকতো। তখন সেই কাফের স্ত্রী বলল, তুমি তোমার স্বামীকে বোঝাও যাতে তোমার স্বামী আমার স্বামীর মতো মূর্তি পূজা করে, তাহলে তুমিও আমার মতো ধনী হয়ে যাবে, অনেক দামি দামি অলংকার পরতে পারবে। এই কথা শুনে ওই মুসলমানের স্ত্রী মন খারাপ করে বাড়ির ভিতরে চলে আসলো। আর যখন তার স্বামী বাড়ি ফিরে আসলো তখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছে, মন খারাপ করে বসে আছো কেন? তখন তার স্ত্রী বলল, আমাকে তালাক দিয়ে দাও, আর না হলে তুমি তোমার ভাইয়ের মতো মূর্তি উপাসনা করো। এই কথা শুনে সেই মুসলমান ব্যক্তিটি বলল, এই আল্লাহর বান্দি, তোমার কি আল্লাহর প্রতি ভয় হয় না এই রকম কুফরি কথা বলতে? তখন তার স্ত্রী বলল, দয়া করে আর কথা বাড়িও না, আমি আর এভাবে ফকিরের মতো জীবন যাপন করতে পারবো না। অন্যদিকে তোমার ভাইয়ের স্ত্রীকে দেখো, কত দামি দামি কাপড় পরে, অলংকার পরে, আর আমার তো কিছুই নেই। তখন সেই মুসলমান ব্যক্তিটি ভাবলো স্ত্রীকে বুঝিয়ে পারা যাবে না এবং সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমি কাল সকাল থেকে কোনো কারখানায় তোমার জন্য মজদুরি করে প্রতিদিন 2 দিরহাম দেব, আর সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় জিনিস কিনে নিও। এই কথা শুনে স্ত্রী কিছুটা শান্ত হলো। পরের দিন সকালে উঠেই সেই ব্যক্তি কাজের খোঁজে বেরিয়ে পড়লেন, কিন্তু সে কোনো কাজ পেল না। এদিকে ওদিকে ঘুরে ঘুরে খোঁজ করে কাজের আশায় যদি কেউ কাজ দেয় তবে তার স্ত্রীর কথা শুনতে হবে না, কিন্তু সে কোনোভাবেই কাজ পেল না। শেষমেশ মন খারাপ করে হতাশ হয়ে একটি নদীর তীরে এসে সন্ধ্যার পর্যন্ত আল্লাহর ইবাদত করতে লাগলেন, কান্নাকাটি করতে লাগলেন। রাত্রি সে বাড়ি ফিরে গেলেন। তখন তার স্ত্রী বলল, আজ তুমি সারাদিন কোথায় ছিলে? তিনি বললেন, আমি বাদশাহর দরবারে ছিলাম, বাদশাহ আমাকে 30 দিনের জন্য কাজ দিয়ে রেখেছিলেন। তখন স্ত্রী বলল, এই কাজের বিনিময়ে বাদশাহ তোমাকে কি দিবেন? স্বামী তখন জবাব বলল, আমার বাদশাহ বড়ই মেহেরবান, ওনার কাছে কোনো জিনিসের অভাব নেই, আমি যা চাইব উনি আমাকে তাই দিবেন। এইভাবে সেই ব্যক্তিটি নদীর তীরে এসে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকতেন আর রাত্রে বাড়ি ফিরতেন। 29 দিনের দিন তার স্ত্রী বেশ একটু রেগেই বলল, তুমি যদি আমাকে কাল সকালে কাজের মজুরি দিতে না পারো তাহলে আমাকে কালই তালাক দিয়ে দিও। এই কথা শুনে সেই ব্যক্তিটি বেশ চিন্তায় পড়ে গেলেন এবং পরের দিন একটি ইহুদি ব্যক্তির কাজে গিয়ে বলল, তুমি আমাকে কাজে নিবা, আমি তোমার এখানে কাজ করতে চাই। যখন সেই ইহুদি ব্যক্তিটি বলল, হ্যাঁ, তোমার কাজের ব্যবস্থা হবে, তবে এখানে কোনো খাওয়া দাওয়া ব্যবস্থা নাই, শুধু কাজ করতে হবে, এই শর্তে সেই মুসলমান ব্যক্তিটি কাজে রাজি হয়ে গেল এবং রোজার নিয়তে সে কাজ শুরু করে দিল। আর এদিকে একটি অপরিচিত ব্যক্তি তার স্ত্রীর কাছে গিয়ে বলল,
এই নিন আপনার স্বামীর মজুরি। 29 আশরাফি আমাকে বাদশাহ পাঠিয়েছেন। আপনার স্বামী 29 দিন বাদশাহর কাজে নিযুক্ত ছিল, এরপর বাদশাহর কাজ ছেড়ে দেয়। যদি 30 দিন কাজ করতে পারত তাহলে অনেক ভালো হতো আপনার স্বামীর, কিন্তু সে একটি ইহুদির কাছে কাজে গিয়েছেন। তারপর এই 29 আশরাফি তার স্ত্রীকে দিয়ে চলে গেলেন। তার স্ত্রী তখন সেখান থেকে একটা আশরাফি বাজারে নিয়ে গিয়ে স্বর্ণকারের কাছে বিক্রি করলেন। বিনিময়ে স্ত্রী 1000 দিনার পেল। এতে তার স্ত্রী অনেক খুশি হলো। যখন সন্ধ্যায় সেই মুসলমান ব্যক্তিটি বাড়ি ফিরল, তখন তার স্ত্রী বলল, আজ তুমি কোথায় ছিলে? যখন তার স্বামী উত্তর দিল, আজ আমি একটি ইহুদির কাছে কাজ করছিলাম। স্ত্রী তখন বলল, তুমি বাদশাহর কাজ ছেড়ে অন্যের কাজ কেন করো? বাদশাহ তোমার মজুরি স্বরূপ 29 আশরাফি পাঠিয়েছেন। স্বামী তার স্ত্রীর মুখে সমস্ত ঘটনা শুনে কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন তার জ্ঞান ফিরল, তখন তার স্ত্রীকে বললেন, আফসোস আফসোস, আমি সারা জাহানের বাদশাহর কাজ থেকে নিজেকে বঞ্চিত করে ফেললাম। এরপর সেই ব্যক্তিটি সব কিছু ত্যাগ করে চলে গেলেন। তারপর সে একটি বনে গিয়ে তার বাকি জীবনটা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে কাটিয়ে দিলেন। আমার প্রিয় ভাই বোনেরা, আল্লাহর ধনভাণ্ডারের মধ্যে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তার বান্দাদের নানাভাবে পরীক্ষা করেন। সেই পরীক্ষা বিভিন্ন কষ্ট অথবা সুখের মধ্যে দিয়ে হতে পারে। আমরা যদি আল্লাহর আদেশ সঠিকভাবে পালন করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। হতে পারে একটু দেরিতে কিংবা তাড়াতাড়ি, তাই বলে ওনার দাসত্ব থেকে ফিরে আসা উচিত নয়। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি সর্বশক্তিমান।